আমাদের মধ্যে অনেকেই আছে যারা প্রত্যেক সপ্তাহে একদিন পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ খায়। আমিও তাদের মধ্যে একজন। নিরামিষের দিন পনির বানালে সকলেই খুব খুশি। আমাদের বাড়িতে এই পনিরটা একদম পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষের পনিরের রেসিপিটা সবাই ভীষণ ভালোবাসে। আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন। কড়াই পনির নিয়ে নিয়েছি 200 গ্রাম পনির, একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি পনিরটাকে। পনির আমি দেখেছি একটুখানি সিদ্ধ করে নিলে খুব ভালো হয়, পনিরটা সফট হয় আর খুব টেস্টিও লাগে খেতে। সেই জন্য আমি প্রত্যেকবার যখনই পনির রান্না করি পনিরটাকে সিদ্ধ করে নিই, অর্থাৎ জলের মধ্যে দিয়ে গ্যাসের মধ্যে বসে যেই জলটা ফুটতে শুরু করবে গ্যাসটা বন্ধ করে দিই। যতক্ষণ না পনিরটা রান্নায় ব্যবহার করছি ততক্ষণ পনিরটা জলেই থাকে, তাহলে একটার সাথে একটা লেগে যায় না। পনির আমি প্রথমে একটুখানি ভেজে নেব, ভেজে নিলে আমি দেখেছি পনিরের টেস্টটা খুব ভালো আসে। সুতরাং 1/4 কাপ তেলের মধ্যে পনিরটা দিয়ে হাই ফ্লেমে উল্টে পাল্টে ভেজে নেব, জাস্ট একটুখানি রং আসা অবধি। দেখুন ঠিক এরকম একটু গোল্ডেন ব্রাউন হতে শুরু করেছে, খুব বেশি ভাজবো না, এইটুকু ভাজলেই হবে। এবারে পনিরটাকে তুলে নিতে হবে। রান্নায় ব্যবহার করা সমস্ত উপকরণের লিস্ট এবং পরিমাণ শেয়ার করা থাকবে রান্নার নিচে ডেসক্রিপশন বক্সে, আর শেয়ার করা থাকবে কিছু নিরামিষ রেসিপির লিঙ্কে ক্লিক করলে রেসিপিগুলো দেখা যায়। দেখে যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন, যদি পছন্দ হয় তাহলে প্লিজ লাইক করবেন ও শেয়ার করবেন। অর্ধেকটা ক্যাপসিকাম আমি এখানে লাল বেল পেপার নিয়ে নিয়েছি, এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। চাইলে সবুজ ক্যাপসিকাম বা যে কোনো রঙের বেল পেপার ইউজ করতে পারেন। এই ক্যাপসিকামটাকেও তেলের মধ্যে হালকা করে সাঁতলে নিতে হবে, জাস্ট 1 মিনিট মতো নেড়ে তুলে নিতে হবে। খুব সুন্দর একটা গন্ধ বেরোলেই তুলে নিতে হবে, বেশিক্ষণ ভাজার কিন্তু দরকার নেই। একটা মশলা বানিয়ে নিতে হবে, তার জন্য নিয়ে নিয়েছি 1 চা চামচ আদা বাটা, 2টো টমেটো আর 3টে থেকে 4টে কাঁচা লঙ্কা। বেটে নিতে হবে একদম মিহি করে, ঠিক এইরকম বেটে নিতে হবে। এই মশলাটা ইউজ করবো এবারে রান্নাটার মধ্যে। আর রান্নার ফোড়নের জন্য লাগছে খানিকটা হিং। আমার কাছে গোটা হিং ছিল, 1/4 চা চামচ মতো হিং আমি এইভাবে গুঁড়িয়ে নিচ্ছি একদম মিহি করে। গুঁড়ো হিঙে হাওয়া লাগলে জমে যায়, হিংটা না হলে এরকম জমাই কিনতে পাওয়া যায়। এই জমাট হিংটা কিন্তু খুব সুন্দর গন্ধ আর টেস্ট আসে। পনির আর ক্যাপসিকামটা ভেজে নেওয়ার পরে যে তেল আছে তার মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে আর হিং আর জিরের খুব সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিতে হবে ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়োটা একদম কম আছে একটুখানি ভেজে নিতে হবে। ধনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিতে হবে বেটে রাখা টমেটো। মিক্সির গায়ে যে মশলাটা লেগে আছে সেটাও জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। আমি এখানে 1 চা চামচ নুন দিয়ে দিচ্ছি। আরেকবার মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এছাড়া এর মধ্যে দিতে হবে কসুরি মেথি 1/4 চা চামচ। কসুরি মেথিটা আমি শুকনো কড়াইতে নেড়ে এইভাবে গুঁড়ো করে রেখে দিই, এটার 1/4 চা চামচ দিলেই হবে। যদি এমনি কসুরি মেথি দেন তাহলে কিন্তু হাত দিয়ে গুঁড়িয়ে দিতে হবে। মশলাটা কষে নিতে হবে যতক্ষণ না মশলাটা কষে গিয়ে তেল বেরিয়ে আসে। তারপরে দিয়ে দিতে হবে 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। কষিয়ে রাখা মশলার সাথে গরম মশলাটা মিশিয়ে কষিয়ে নিতে হবে একদম কম আছে 1 মিনিট মতো। এরপরে দিয়ে দেব জল, 1/4 কাপ মতো জল দিয়ে দিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কিন্তু এই সময়। জলটা যখন ভালো করে ফুটে উঠবে, গ্রেভিটা যখন ভালো করে ফুটে উঠবে, তখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পনির আর ক্যাপসিকাম। প্লেটের মধ্যে যে তেলটা লেগে আছে সেটাও কিন্তু কাচিয়ে দিয়ে দেবেন, তার মধ্যে কিন্তু প্রচুর ফ্লেভার থাকে। ভালো করে মিশিয়ে নিতে হবে আর তারপরে ঢেকে রান্না করতে হবে 3 থেকে 4 মিনিট একদম কম আছে। 4 মিনিট বাদে পনিরটা একদম নরম হয়ে গেছে, সমস্ত মশলা পনিরের মধ্যে ঢুকে গেছে, জলটাও কিন্তু অনেকটা কমে গেছে। খুব ভালো করে আরেকবার মিশিয়ে নেবেন। এই রান্নাটা কিন্তু একদম শুকনো শুকনো মাখামাখাই হয়। লাস্টে ছড়িয়ে দিতে হবে বেশ খানিকটা ধনেপাতা আর 3টে থেকে 4টে কাঁচা লঙ্কা। ভালো করে মিশিয়ে নিয়ে তৈরি হয়ে গেল কড়াই পনির। সার্ভ করুন গরম গরম রুটি, পরোটা বা জিরা রাইসের সাথে। পনিরের এই রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ হয়, একদম অন্যরকম হয় আর বানানোও খুবই সহজ। রান্নাটা অবশ্যই ট্রাই করুন, আমাকে কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন ও শেয়ার করবেন। ইটস মাই মধুলিকা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। খুব ভালো থাকুন, ভালো ভালো রান্না করুন। দেখা হচ্ছে খুব শিগগিরই আরেকটা নতুন রেসিপির সাথে। হ্যাপি কুকিং, থ্যাংক ইউ।